আসসালামু আলাইকুম। আজ আমরা যে পোয়েমটা নিয়ে পড়ব সেই পোয়েমটার নাম আছে নাইট অফ দি স্করপিয়ন। লিখেছেন নেসিম এজেকেল। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু ধারণা নেব। নেসিম এজেকেল কে বলা হয় দি ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান পোয়েট। তার জন্ম 1924 সালে মুম্বাইয়ের একটি ইহুদি পরিবারে। তিনি একাধারে একজন কবি, নাট্যকার এবং সমালোচক ছিলেন। তার লেখার স্টাইল ছিল একদম সিম্পল। তিনি কঠিন ইংরেজি শব্দ ব্যবহার না করে সাধারণ মানুষের মুখের ভাষাকে কবিতায় ফুটিয়ে তুলতেন। তিনি মূলত ভারতীয় সমাজের সুপারস্টিশন বা কুসংস্কার এবং আধুনিকতার দ্বন্দ্ব নিয়ে লিখতেন, যা আমরা নাইট অফ দি স্করপিয়ন এর পরিষ্কারভাবে দেখতে পাবো যখন আমরা কবিতাটি পড়ব। 1983 সালে তিনি সাহিত্যে একাডেমি পুরস্কার এবং 1988 সালে পদ্মশ্রী সম্মাননা পান। 2004 সালে এই মহান কবির মৃত্যু হয়। এখন আমরা চলে আসবো মূল পোয়েমে। ইনি আছেন নেসিম এজেকেল। আমরা যদি এখন কবিতাটি একটু পড়ি। আই রিমেম্বার ডে নাইট। কবিতাটি পড়ার আগে আমি একটু আপনাদের ধারণা দিয়ে দিই কবিতা সম্পর্কে। কবিতা হচ্ছে একটা রাতের ঘটনা নিয়েই কবিতাটা লিখা। ওকে, যেখানে একটা মহিলাকে একটা বিচ্ছুতে কামড়িয়ে দেয়, সেই ঘটনা নিয়েই এই কবিতাটা লেখা। এই কবিতার ভিতরে আপনি একটা টেন্স খুঁজে পাবেন যখন আপনি পড়বেন। সে তখন বুঝতে পারবেন কবিতাটা কত ফাস্ট প্রসেসিং, মানে একটা হারিনেসের ভিতর দিয়ে যাচ্ছে। ওকে, শুরু করা যাক। I remember that night my mother was stung by a scorpion. আমার মনে আছে যে রাতে আমার মাকে একটি স্করপিয়নে কামড়িয়েছিল। 10 hours of steady rain had driven him to kill beneath a sack of rice. 10 ঘন্টার বৃষ্টির জন্য সেই বিচ্ছুটা একটা নিচে চলে গেছিল চালির বস্তার। Parting with his poison flash of diabolic tail in the dark room, he risked the rain and again. বলছে সে বৃষ্টির ভিতরে রিস্ক নিয়ে বাইরে চলে গেল তার ভয়ানক বা অশুভ যে লেজটা রয়েছে সেটা নাড়াতে নাড়াতে। ওকে, দি প্রেজেন্টস দি প্রেজেন্টস এখানে বলতে বোঝানো হয়েছে, সম্মিলিজম করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে ভিলেজারকে, ভিলেজের মানুষজনকে। কেম লাইক সোয়ার্মস অফ ফ্লাইস, মৌমাছির মতন ভুম ভুম করতে করতে উড়ে আসলো। অ্যান্ড বাজ দি নেম অফ গড 100 times to paralyze the evil one। এখানে বলছে গ্রামবাসী ছুটে আসলাম আমার মার আর্তনাদ শুনে এবং কি করতো এবং ঈশ্বরের নাম বারবার নিতে লাগলো কিসের জন্য, যাতে তার এই যে ইভিল, যে বিস্তৃত যে ইভিল বিষাক্তটা সেটা যেন কম হয়ে যায়। উইথ ক্যান্ডেলস অ্যান্ড উইথ ল্যান্টার্নস throwing giant scorpion shadows on the mud baked। বলছে যে ক্যান্ডেলের আলো এবং ল্যান্টার্নের যে আলো, এটা যেন মাটির দেয়ালের সেই ভয়ঙ্কর বিশ্বর প্রতিচ্ছবি দেখাচ্ছিল। ওকে, এখানে একটা ম্যাথাফর ইউজ করা হয়েছে। হি ওয়াজ নট ফাউন্ড, বাট সে কোথায় খুঁজে পাওয়া গেল না। দে ক্লিক দেয়ার টাংস, তারা তাদের ঠোঁট কামড়িয়ে ধরলো বা জিহ্বা কামড়িয়ে কামড়িয়ে ধরলো। উইথ এভরি মোমেন্ট দ্যাট দি স্করপিয়ন মেড হিজ পয়জন মুভড ইন মাদার্স ব্লাড। যখন যখন সেই বিষাক্ত যন্ত্রণা মার রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দে সেড, তারা বলল, মে হি সিট স্টিল, মে দে সেড, মে দি সিনস অফ ইউর প্রিভিয়াস বার্থ বি বার্নড টু নাইট। তারা বলল, তোমার যে আগের জন্মের বা আগের যেসব পাপ
সেগুলো যেন এই রাতেই পুড়ে যায়। দে said, may your suffer decrease the misfortunes for your next birth. তো তোমার এই যে কষ্ট, এই কষ্টের জন্য যেন তোমার পরবর্তী জন্মের যে খারাপ দিক বা দুঃখ কষ্ট সেগুলো যেন কমে যায়। They said, may the sum of all evil balance in this unreal world. তো তোমার যে খারাপ কাজ-মাজ বা পাপ, দুঃখ কষ্ট সব যেন এই পৃথিবীতেই, এই আনরিয়াল ওয়ার্ল্ডেই সব একটা মীমাংসা হয়ে যায়। May the poison purify your flesh of desire. পয়জন যেন তোমার রক্তকে পরিশুদ্ধি করে চাওয়াকে, and your spirit of ambition, অতিরঞ্জিত আশাকে। My mother twisted through and through. আমার মা মুচড়াচ্ছিল and মুচড়াচ্ছিল going on a mat, মাদুরের উপর, এবং আকুতি করছিল। My father skeptic, rationalist, trying every course and blessing. সে চেষ্টা করছিল যুক্তিবাদী মাধ্যমে এবং আশাবাদী হয়ে পাউডার, মিক্সার, হার্ব অ্যান্ড হাইব্রিড দিয়ে চেষ্টা করছিল। হি ইভেন পিওরড এ লিটিল পারফিউম, পারফিউম মানে হচ্ছে কেরোসিন, অন দি বিটেন টো অ্যান্ড পুট অন এ ম্যাচ টু ইট। পুট টু ম্যাচ অন ইট বলতে হচ্ছে সেটাকে আগুন ধরিয়ে দিল, মানে মার যে টোর উপরে, গোড়ালির উপরে বিচ্ছু কামড়েছিল সেখানে কেরোসিন ঢালিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিল। আই ওয়াজ দি ফ্লেম ফিলিং অন মাই ফিডিং অন মাই মাদার। আমি দেখলাম আগুন যেন মাকে কামড়িয়ে খাচ্ছিল। এটা একটা পার্সনিফিকেশন, ওকে। সো সরি, I watched the holy man perform his rites to tame the poison with a incantation. সো আমি দেখলাম যে ধর্মের যে গুরু সে অনেক হোলি, তার জপ করছিল বারবার পয়জনকে কন্ট্রোলে আনার জন্য, বিষকে কন্ট্রোলে আনার জন্য। আফটার 20 hours it lost its stings. 20 ঘন্টা পর এটা এর যে বিষয় প্রক্রিয়া সেটা হারিয়ে ফেলে। My mother only said, thank God, the scorpion picked on me and spared my child. So লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটি বলছে, মা বলছে গডের কাছে বা আল্লাহর কাছে, ভগবানের কাছে শুকরিয়া আদায় করছে যে এই পয়জনটা, যে বিষটা সেটা আমাকে কামড়িয়েছিল, আমার ছেলেকে না কামড়িয়ে। So আমরা এখানে সামারি পাচ্ছি। এমন এই কবিতায় তিনি একদিকে দেখিয়েছেন গ্রামের মানুষের আত্মবিশ্বাস আর অন্যদিকে তার বাবার যুক্তিবাদী মানসিকতা। তবে দিন দিন শেষে একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসায় তিনি সবার উপরে স্থান দিয়েছেন। এটাই ছিল এজেকিয়েলের বিশেষত্ব, খুব সাধারণ ঘটনার আড়ালে গভীর জীবনবোধ তুলে ধরা। সো আমরা এখানে যে থিমটা পাবো, থিমস ফার্স্ট আছে সুপারস্টিশন ভার্স রেশনালিজম, তারপরে আমরা পাচ্ছি সেলফলেস মাদারহুড, হিউম্যান হেল্পনেস অ্যান্ড ফেট। সো আমরা লিটারেরি ডিভাইস যেগুলো পাচ্ছি সেগুলো আমরা অলরেডি বলে দিচ্ছি কবিতা পড়ার সময়, তারপরে একবার বলছি। দি প্রেজেন্টস কাম লাইক সন্স অফ ফিলাইস, এটা হচ্ছে সিমিলি। জায়ান্ট স্করপিয়ান শ্যাডো, এটা হচ্ছে মেটাফোর। আই ওয়াচ দি ফ্লেম ফিডিং অন মাই মাদার, হচ্ছে পার্সনিফিকেশন। সো কবিতা পরিস্থিতি সম্পর্কে আমরা প্রথমেই জেনেছি। এবার আমাদের হোম টাস্ক থাকবে হচ্ছে ভোকাবুলারি, এই তিনটে থাকবে, ডায়ালগ, স্পেকটিক অ্যান্ড ডিমিস। আর একটা টাস্ক থাকবে ডিসকাস দি কনফ্লিক্ট, এটা হচ্ছে 10 মার্কের একটা কোশ্চেন যেটা আপনাদের লিখবেন। ডিসকাস দি কনফ্লিক্ট বিটুইন ব্লাইন্ড ফেথ অ্যান্ড রেশনালিজম ইন দি পোয়েম, ওকে। সো পরীক্ষার ক্ষেত্রে ভালো মার্কস পেতে চাইলে এই কবিতার থিম অফ মাদারহুড অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড সুপারস্টিটিউশন, এই দুটো টপিক খুব ভালোভাবে তৈরি রাখবেন বা মনে রাখবেন, পড়ে রাখবেন।
তো আজ ছিল এই পর্যন্তই। সো এই কবিতার মাধ্যমেই আমাদের যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির কোর্সের কবিতা সেগুলো শেষ হয়ে যাচ্ছে, এবং নেক্সট ভিডিও থেকে আমরা চলে যাব ফিকশনে। ওকে, নন ফিকশন এবং ফিকশন যে ড্রামাটা রয়েছে সেটাই আমরা চলে যাব। ড্রামাটা হয়তো 7-8টার মতন বা এরকম রয়েছে। সো এগুলো আমরা একদিন ট্রাই করবো, হয়তো একটা ড্রামার দুটো করে পার্ট টেস্ট করে ক্যারেক্টার। সো দেখা যাবে ওখানে যখন আসবে তখন দেখা যাবে, এখন শেয়ার বলতে পারছি না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেসবুকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।